আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা উপস্থাপন করছিলাম সমাজ বিনির্মাণে মসজিদ সমূহের ভূমিকা। এ পর্যায়ে আমরা আলোচনা করছি বয়োবৃদ্ধদের জন্য এই মসজিদ সমূহ এটা হচ্ছে শান্তির ঠিকানা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বোধ করি এটা বুঝতে পারি যে একজন বয়োবৃদ্ধ মুরব্বী যখন সে বয়সের ভারে বৃদ্ধ হয়ে যায় তখন আবার ছোট মানুষের মতো তার বিহেভিয়ার আচরণ হয়ে যায়। এখন যে পরিস্থিতি চলতেছে আমাদের সামাজিকতার, কেউ কেউ চেয়েই নিজে থেকেই বাবা মার কাছে থাকতে চায় না। বুড়ো বুড়ি অনেক বেশি কথা বলে, জ্বালা যন্ত্রণা দেয়, তাই তাকে গ্রামে রেখে শহরে পাড়ি জমায়। আবার কেউ কেউ পরিস্থিতির শিকার হয়ে সত্যই বাবা মাকে গ্রামে রেখে সে শহরে পাড়ি জমাচ্ছে। অর্থাৎ ছেলে মেয়ে নাতি নাতনি কেউই এই বৃদ্ধা পিতামাতার কাছে নেই। একাকিত্ব তাদেরকে এত বেশি পেয়ে বসে, তারা খেয়ে থাক আর না খেয়ে থাক অশান্তির মতে ভোগে। সম্মানিত উপস্থিতি, দেখুন, একজন বয়োবৃদ্ধ মুরব্বী যদি 5 ওয়াক্ত সালাতে মসজিদে যায়, তাহলে মসজিদে গিয়ে 1 থেকে 150 মুসল্লির সাথে তার প্রতিদিন দিনে 5 বার সাক্ষাৎ হচ্ছে। তার একাকিত্ব কেটে যাচ্ছে। কত চমৎকার সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন। একজন বৃদ্ধা যদি মহিলাদের জন্য কোনো মসজিদ খোলা থাকতো 5 ওয়াক্ত সালাতে, তাহলে ওই বৃদ্ধা মহিলাটাও তার সঙ্গী তার সাথীকে পেয়ে যেত মসজিদে এসে। যদিও আমাদের মসজিদগুলোতে এই সিস্টেম রয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করুন, বয়োবৃদ্ধ মুরব্বীদের জন্য হয়ে উঠবে মসজিদ সমূহ শান্তির ঠিকানা। আল্লাহ তাআলা আমাদের মসজিদ সমূহকে সেইভাবেই কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।